আসসালামু আলাইকুম। আজ বুধবার 25শে ফেব্রুয়ারি 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। বাংলাদেশের ডিম মুরগি আমদানিতে সৌদি নিষেধাজ্ঞা, তালিকায় আরও 40 দেশ। দায়িত্ব নিয়ে সৌদি ছুটে গেলেন পররাষ্ট্রমন্ত্রী, অংশ নেবেন ওআইসি বৈঠকে। সৌদিতে ভয়াবহ নির্যাতন শেষে ফিরলেন আকলিমা, চান দৃষ্টান্তমূলক বিচার। একদিনেই ওমরা করলেন 9 লাখ মুসল্লি, সৌদিতে হলো নতুন রেকর্ড। তুরস্কে ব্যস্ত মহাসড়কে আশ্রয় পড়ল যুদ্ধবিমান, ঘটনাস্থলেই পাইলট নিহত। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। জনস্বাস্থ্য দেশীয় বাজারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ও 40টি দেশ থেকে মুরগি এবং ডিম আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। পাশাপাশি আরও 16টি দেশের নির্দিষ্ট কিছু প্রদেশ ও শহর থেকে এসব পণ্য আমদানিতে আংশিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মূলত বিশ্বজুড়ে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের কারণে ঝুঁকি মূল্যায়ন করে এই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। সম্পূর্ণ নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশ ছাড়া রয়েছে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, মিশর, জার্মানি এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলো। সৌদি আরবের খাদ্য ওষুধ কর্তৃপক্ষ 40টি দেশ থেকে মুরগি এবং ডিম আমদানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। এছাড়াও 16টি দেশের নির্দিষ্ট প্রদেশ ও শহরে আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসডিএফ জানিয়েছে, এই পদক্ষেপ জনস্বাস্থ্য রক্ষা এবং দেশীয় বাজারে খাদ্য নিরাপত্তা মান জোরদার করার জন্য নেওয়া সতর্কতামূলক ব্যবস্থা। বিশ্বব্যাপী স্বাস্থ্য পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এই নিষেধাজ্ঞার তালিকাটি সময়ের সঙ্গে সঙ্গে পর্যালোচনা করা হবে। ওকাজ সংবাদপত্রের তথ্য অনুযায়ী 2004 সাল থেকে কিছু দেশ এরই মধ্যেই নিষেধাজ্ঞার আওতা রয়েছে। এছাড়া অন্যান্য দেশও ঝুঁকি মূল্যায়ন এবং পশুরোগ সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী পর্যায়ক্রমে যুক্ত হয়েছে, বিশেষ করে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাবের কারণে। পূর্ণ নিষেধাজ্ঞার আওতায় থাকা 40টি দেশের মধ্যে আফগানিস্তান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বাংলাদেশ, ভারত ছাড়াও চীন, যুক্তরাজ্য, মিশরের নাম আছে। আংশিক নিষেধাজ্ঞার মধ্যে আছে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, অস্ট্রিয়া এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কিছু প্রদেশ ও শহর। এসডিএফ আরও জানিয়েছে, নিউক্যাসল রোগের ভাইরাস নির্মূলের জন্য তাপ চিকিৎসা বা অন্যান্য প্রক্রিয়াকরণ পদ্ধতি অনুসরণ করা মুরগি এবং সংশ্লিষ্ট পণ্যগুলো অস্থায়ী নিষেধাজ্ঞার আওতা থেকে ছাড় পাবে। নতুন সরকার গঠনের পর নিজের প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ইসলামী সহযোগিতা সংস্থার মন্ত্রী পর্যায়ের এক বিশেষ জরুরি বৈঠকে অংশ নিতে মঙ্গলবার গভীর রাতে ঢাকা ছাড়েন তিনি। জানা গেছে, বৃহস্পতিবার জেদ্দায় অনুষ্ঠিতব্য এক গুরুত্বপূর্ণ বৈঠকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের বিষয়টি মূল এজেন্ডা হিসেবে আলোচনা করা হবে। বিএনপি সরকার গঠনের প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ইসলামী সহযোগিতা সংস্থার জরুরি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। মঙ্গলবার রাত 1:30টার পর সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। বৃহস্পতিবার জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন খলিলুর রহমান। এ বৈঠকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ওআইসির জরুরি অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী সংস্থার সদস্য একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন। সৌদি সফর শেষে আগামী শনিবার দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসী হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবে গিয়ে অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়া হবিগঞ্জের মাধবপুরের আকলিমা খাতুন অবশেষে দেশে ফিরেছেন। বুধবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর স্বামী ও স্বজনদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। গত জানুয়ারিতে একটি রিক্রুটিং এজেন্সি এবং স্থানীয় দালালের মাধ্যমে সচ্ছলতার আশায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন আকলিমা, কিন্তু সেখানে পৌঁছানোর পর থেকেই তার উপর নেমে আসে অবর্ণনীয় নির্যাতন।
গণমাধ্যমে তার এই দুরবস্থার খবর প্রকাশিত হলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাকে উদ্ধার করে দেশে ফেরানো হয়। সৌদি আরবে ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে অবশেষে দেশে ফিরেছেন হবিগঞ্জের মাধবপুরের আকলিমা খাতুন। বুধবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন এই নারী। গত জানুয়ারিতে বনানীর আবির অ্যান্ড ব্রাদার্স লিমিটেড নামক রিক্রুটিং এজেন্সি এবং স্থানীয় দালাল জহির ও লতিফের মাধ্যমে সচ্ছলতার আশায় বিদেশ পাড়ি দিয়েছিলেন তিনি। তবে সেখানে পৌঁছানোর পর থেকেই তার ওপর শুরু হয় অমানসিক নির্যাতন, যা তাকে নরকীয় পরিস্থিতির মুখে ঠেলে দেয়। আকলিমার এই দুরাবস্থার কথা গণমাধ্যমে প্রকাশিত হলে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরবর্তীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাকে উদ্ধার করে দেশে ফিরে আনা হয়। বিমানবন্দরে উপস্থিত স্বামী মাসুক মিয়া সহ স্বজনদের কাছে তিনি তার ওপর হওয়া বিভীষিকার বর্ণনা দেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তার মতো আর কোনো নারী যেন এমন প্রতারণার শিকার না হয়। আকলিমার ফেরার খবরে তার গ্রাম কমলপুরে স্বস্তি ফিরলেও প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। বর্তমানে আকলিমা হবিগঞ্জের নারী পুলিশ সুপারের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেছেন এবং মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দাবি জানান যেন নারী পাচার আইনে দ্রুত মামলা নথিভুক্ত করে দোষীদের আইনের আওতায় আনা হয়। সচেতন মহল মনে করছে, বিদেশে নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভুয়া এজেন্সিগুলো দৌরাত্ম্য থামাতে দৃষ্টান্তমূলক শাস্তি অপরিহার্য। পবিত্র রমজান মাসের শুরুতেই ওমরা পালনের নতুন ইতিহাস তৈরি হয়েছে সৌদি আরবে। রমজানের চতুর্থ দিনে মক্কার পবিত্র মসজিদুল হারামে একদিনেই সর্বোচ্চ 9,04,000 মুসল্লি ওমরা পালন করেছেন। এর মধ্য দিয়ে গত বছরের একদিনে 5 লাখ মুসল্লির ওমরা পালনের রেকর্ড ভেঙে গেছে। রমজানে ওমরা পালনের ফজিলত বেশি হয়। এবার শুরু থেকেই পুণ্যভূমি মক্কায় মুসলিমদের এই অভাবনীয় ঢল লক্ষ্য করা যাচ্ছে। বিপুল সংখ্যক এই মুসল্লির ভিড় সামাল দিতে এবার সবার নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। পবিত্র রমজান মাসের শুরুতেই ওমরা পালনে নতুন ইতিহাস তৈরি হয়েছে সৌদি আরবে। রমজানের চতুর্থ দিনে মক্কার পবিত্র মসজিদুল হারামে একদিনে সর্বোচ্চ 9,04,000 মুসল্লি ওমরা পালন করেছেন। এর মধ্য দিয়ে গত বছরের একদিনে 5 লাখ মুসল্লির ওমরা পালনের রেকর্ড ভেঙে গেছে। রমজান মাসকে কেন্দ্র করে এমনিতেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান পুণ্যভূমি মক্কায় ছুটে যান। রমজান মাসে ওমরা পালনের ফজিলত অনেক বেশি হওয়ায় এ সময় ভিড় অন্যান্য সময়ের চেয়ে কয়েক গুণ বেড়ে যায়। এবার রমজানের শুরু থেকেই মক্কায় মুসল্লিদের এই অভাবনীয় ঢল লক্ষ্য করা যাচ্ছে, যা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। বিপুল সংখ্যক এই মুসল্লির ভিড় সামাল দিতে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি ও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মসজিদুল হারাম ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি জোরদার করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণের সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে পবিত্র কাবার চারপাশের মাতাহ বা তওয়াফ করার স্থানটি এখন শুধুমাত্র ওমরা পালনকারীদের জন্যই সংরক্ষিত রাখা হয়েছে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে ওমরা পালনকারীরা এখন অনেক সহজে ও নিরাপদে কাবাগর তওয়াফ করতে পারছেন। অন্যদিকে যারা কেবল সাধারণ নামাজ আদায় বা অন্যান্য ইবাদত করার জন্য মসজিদে আসছেন, তাদের জন্য মসজিদের ভেতরে অন্যান্য স্থান, উপরের তলা ও সম্প্রসারিত অংশগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। তুরস্কে একটি F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত এক পাইলট নিহত হয়েছেন। বুধবার রাতে ইজমির ইস্তাম্বুল মহাসড়কের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নবম মেইন জেট বেস কমান্ড থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই কন্ট্রোল রুমের সঙ্গে বিমানটির রাডার ও রেডিও যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর রাতের অন্ধকারে মহাসড়কের কাছাকাছি এলাকায় বিমানটির বিকট শব্দে আছড়ে পড়ে এবং ভয়াবহ আগুনের কুণ্ডুলি তৈরি হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ, ফায়ার সার্ভিস, উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে গেলেও পাইলটকে বাঁচানো সম্ভব হয়নি। তুরস্কের বালিকেসির প্রদেশে একটি F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। বুধবার রাতে ইজমির ইস্তাম্বুল মহাসড়কের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই যুদ্ধবিমানটিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যার একটি ভিডিও
ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, বুধবার রাত 12:50 দিকে বালিকেসিরের নবম মেইন জেট বেস কমান্ড থেকে উড্ডয়ন করেছিল বিমানটি। কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণ পরই কন্ট্রোল রুমের সঙ্গে এর রাডার ও রেডিও যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে মহাসড়কের কাছাকাছি এলাকায় বিমানটি বিকট শব্দে আছড়ে পড়ে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ড্যাশক্যামের ফুটেজে রাতের অন্ধকারে মহাসড়কের ঠিক সামনে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের কুণ্ডলী তৈরি হওয়ার দৃশ্য দেখা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল। তবে শেষ পর্যন্ত বিমানটির পাইলটকে বাঁচানো সম্ভব হয়নি। তুরস্কের সরকারি কর্মকর্তা ও মন্ত্রীরা নিহত এই পাইলটকে শহীদ হিসেবে উল্লেখ করে তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশের ডিম মুরগি আমদানিতে সৌদি নিষেধাজ্ঞা, তালিকায় আরও 40 দেশ। দায়িত্ব নিয়ে সৌদি ছুটে গেলেন পররাষ্ট্রমন্ত্রী, অংশ নেবেন ওআইসি বৈঠকে। সৌদিতে ভয়াবহ নির্যাতন শেষে ফিরলেন আকলিমা, চান দৃষ্টান্তমূলক বিচার। একদিনেই ওমরা করলেন 9 লাখ মুসল্লি, সৌদিতে হলো নতুন রেকর্ড। তুরস্কে ব্যস্ত মহাসড়কে আশ্রয় পড়ল যুদ্ধবিমান, ঘটনাস্থলেই পাইলট নিহত। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।